असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মামৃতম গময়। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, বেদান্ত দর্শন। ভারতীয় আস্তিক ষড়দর্শন সম্প্রদায়ের মধ্যে বেদান্ত দর্শন অন্যতম। আগে জেনে নেই এই ষড়দর্শন কারা। ভারতবর্ষের যে দার্শনিক সম্প্রদায়রা বেদের প্রামাণ্যতাকে স্বীকার করেছেন, অর্থাৎ বেদ অভ্রান্ত, বেদে কোনো ভুল নেই, বেদের সিদ্ধান্ত সঠিক, এই কথা যারা বলেছেন তারাই হলেন আস্তিক। আর এই আস্তিক দর্শন ভারতবর্ষে ষড়দর্শন অর্থাৎ 6টি দর্শন রয়েছে। এদের মধ্যে বেদান্ত দর্শন হলো অন্যতম। মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি নামে অভিহিত করা হয়েছে। তাহলে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসবে যে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে মাধবাচার্য। তাহলে এই যে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ, সেখানে কি বলা হয়েছে? বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি অর্থাৎ সমস্ত দর্শনের শিরোমণি নামে অভিহিত করা হয়েছে, মানে বলা হয়েছে। উপনিষদই আসলে হলো বেদান্ত। ফরাসি পণ্ডিত আঁকে তিল দুপের কৃত মূল উপনিষদের অর্থাৎ আঁকে তিল দুপে নামক একজন বিদ্বানুৎসাহী ব্যক্তি, যিনি উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছেন। ফার্সি ভাষায় অনুবাদের ল্যাটিন অনুবাদ পাঠ করে জার্মান দার্শনিক শোপেনহাওয়ার, তাহলে জার্মান দার্শনিকের নাম কি? শোপেনহাওয়ার। তিনি একটি খুব গুরুত্বপূর্ণ হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সমগ্র বিশ্বে উপনিষদের মতো উপকারী ও হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই। এই গ্রন্থ আমাকে জীবনে শান্তি দিয়েছে, মৃত্যুকালেও আমাকে শান্তি দেবে। এবার এই যে বেদান্ত দর্শন, এর মূল গ্রন্থ কিন্তু বেদ। বেদ সমস্ত জ্ঞানের আকর গ্রন্থ হিসেবে ভারতীয় আধ্যাত্মবাদী ব্যক্তিরা বলে থাকেন যে বেদই হলো সমগ্র জ্ঞানের আকর। বেদ কথার অর্থই জানা। এটি বিদ ধাতু থেকে এসছে। প্রাচীন মনীষীরা তাদের উপলব্ধ সত্যকে গ্রন্থাকারে সঞ্চিত রেখেছেন, তা হলো বেদ। বেদ হলো 4টি: ঋক, সাম, যজুঃ, অথর্ব। এই বেদ তথা বৈদিক ধ্যান ধারণার উপর ভিত্তি করে ভারতীয় দর্শন চিন্তার সূত্রপাত ঘটেছে। বৈদিক সাহিত্য, উপনিষদ ও বেদান্ত, প্রতিটি বেদ 4টি অংশের সমন্বয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা বেদ কটি অংশে গঠিত? 4টি। কী কী রয়েছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এর মধ্যে সংহিতা ও ব্রাহ্মণ বেদের কর্মকাণ্ড, অর্থাৎ কিভাবে যজ্ঞ করতে হবে, কিভাবে হবন করতে হবে, কোন কোন দ্রব্য সামগ্রী লাগবে, সেই বিষয়টি কোথায় লেখা আছে? কর্মকাণ্ডে। আর আরণ্যক এবং উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড, অর্থাৎ এখানে আত্মা কি, পরমাত্মা কি, কিভাবে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে পরমাত্মাকে লাভ করা যায় বা ব্রহ্মকে লাভ করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা আছে। কর্মকাণ্ড হলো ক্রিয়াপ্রধান, যা পূর্ব মীমাংসা দর্শনে আলোচিত। তাহলে দর্শনের 2টো মীমাংসা, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। আর জ্ঞানকাণ্ড হলো বিচার প্রধান। এখানে বেদের বিভিন্ন মন্ত্র ক্রিয়াকলাপের যে দার্শনিক তাৎপর্য তা বিচার করা হয়েছে, যার জন্য উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শনের আবির্ভাব হয়েছে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে সঠিকভাবে এখান থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো লিখে নেবেন এবং মন দিয়ে পড়াশোনা করুন। সর্বে ভবন্তু সুখিনঃ।